গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শনিবার দুপুর ২টায় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ঈদগাহ ময়দানে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। একসময় সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। বর্তমান সরকারের দল তারা বলেছিলেন অধিকাংশ জনগণ যদি গণভোটে হায়ের পক্ষে রায় দেয় তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরাও বলেছি, তারা বলেছেন গণভোটে হা বলুন, আমরাও বলেছি গণভোটে হা বলুন। কিন্তু হা যখন বিজয়ী হলো, যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন তখন হাটা তারা ভুলে গেলেন। এখন বলতে বলতে এসে তারা বলতেছে আমরা কখনো সংস্কারের কথা বলি নাই। না না বন্ধুরা, আপনারা সত্য বলছেন না, আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের ৩১ দফা সংস্কারের দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ। তিনি ভারতের শুভেন্দু প্রসঙ্গ টেনে ভারতকে কড়া বার্তা দেন। কিন্তু সুগন্ধুকে পাওয়া গেছে ক্যালকাটায়। মাঝে মাঝে সে বলে হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে, প্রবেশ করবে। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না। যদি ফাঁসির কাছে ঝুলতে চাও আসতে পারো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তারেক রহমানের কড়া সমালোচনা করেন। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। কারণ আমরা দেখলাম যেই গণভোটের পক্ষে, যেই জুলাই সনদের পক্ষে তিনি প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে ৭০% জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা প্রতারণা এদেশের জনগণের সাথে করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানও বক্তব্য দেন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।